আজকে আমরা দেখব যে প্রফেশনাল একটা ফেসবুক পেজ সেটআপ কিভাবে করতে হয়। আমরা প্রথম ২ ক্লাসে দেখিয়েছি, প্রথম ২ টা ভিডিওতে দেখিয়েছি। প্রথম ভিডিওতে ছিল যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ২য় ক্লাসে আমরা দেখেছি যে সেখান থেকে কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয় এবং কিভাবে ফেসবুক পেজের নেম পরিবর্তন করতে হয় এবং ফেসবুক পেজের যে লিঙ্ক সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। ওকে, আমরা এখন শুরু করি। আমরা প্রথমে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা সেখান থেকে আমাদের যে পেজটা ছিল সেই পেজে চলে যাব আর কি। ক্লিক করব পেজের উপরে। ওকে, পেজে আসার পর আমরা এখন সেটআপগুলো দেখব। আমরা প্রথমেই একটা লোগো তৈরি করেছিলাম, সেখানে আবার কিছু চেঞ্জ নিয়ে আসছি। সো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ করব। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এডিট অপশনে। এডিট অপশনে যে এইখান থেকে হচ্ছে যে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব, অথবা আমরা এখান থেকেও করতে পারবো। এখানে ক্লিক করে চেঞ্জ করা যাবে এবং এখান থেকেও কভার ফটোটা চেঞ্জ করা যাবে। ওকে, আমরা এখান থেকে কাজটা করি। আপলোডে ক্লিক করব। আমি একটা প্রোফাইল পিকচার একটা তৈরি করে রেখেছি, ওইটা আপলোড দিচ্ছি। ওকে, আপলোড দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন। আপনি দেখবেন যে কিভাবে দিলে এটা ভালো লাগে। আপনি এভাবে কম বেশি করে দেখবেন। আমার কাছে মনে হচ্ছে যে যেটা আছে এটাই বেটার। আমি সেভ দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এক্সপোর্ট ফিট ওয়্যার এটার সাথে নাম রেখে, এবং যেহেতু এটা টি শার্ট সেল হবে, যে এখন আমি একটা টি শার্টের লোগো দিলাম। তো এটা আমার কাছে মনে হয় যে নামের সাথে ম্যাচ করে দেওয়াটাই প্রফেশনাল। এরপর আমরা অ্যাড কভার ফটো এখান থেকেও অ্যাড করতে পারবো, অথবা আবার এডিটে যাব। এডিটে যেয়ে এখান থেকে অ্যাড করব। এখানে আপলোড ফটো যেটা ডাউনলোড করা ছিল আগের থেকেই, এখান থেকে ওপেন করব। ওকে, এইখান থেকে আমরা এটাকে কম বেশি করতে পারি। সো যেটা ভালো লাগে এইভাবে দিচ্ছি। সেভ দিলাম। ফাইন। এখন আমরা একটু দেখি যে কেমন হলো এটা। কভার ফটো, এই যে এখানে একটু লেখাটা ঢেকে গেছে, এটা আমরা পরবর্তীতে এডিট করব, যখন ক্যানভা দিয়ে কাজ করব তখন আবার দেখাবো। ওকে, সো আমরা এডিট অপশন থেকে আরও যে কাজগুলি আছে সেগুলো কমপ্লিট করব। এখান থেকে অ্যাভাটার আপনারা দিতে পারেন, ক্রিয়েট অ্যাভাটার। আমার কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, আপনারা যদি কেউ ইউজ করতে পারেন এরকম তৈরি করতে পারবেন। ওখানে এডিট করে বায়োতে যেটা ছিল সেটা এখানে চলে আসছে। এরপরে আমরা যেটা করব, এইখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই যে পেজ যেটা ছিল, আমাদের যদি মনে হয় যে না আমরা এখানে চেঞ্জ করে দিব, আবার এখান থেকে চেঞ্জ করতে পারবো ক্যাটাগরিটা। অর্থাৎ ওখানে ক্লিক করার পর এইভাবে চলে আসবে। এই যে এইখানে আমরা বলেছিলাম যে এখানে একটাও দেওয়া যাবে বা তিনটাও দেওয়া যাবে। ওকে, আমি আরো দুই একটা ট্রাই করি এখান থেকে, যেহেতু ক্লথিং রিলেটেড। দেখি ক্লথিং দেওয়ার কি আছে। ক্লথিং ব্র্যান্ড দিচ্ছি। আর একটা দিব হচ্ছে ক্লথিং মেন্স ক্লথিং শপ। এটা স্পেসিফিক ভাবে দিয়ে দিলাম। আমরা দেখি যে আর নেয় কিনা। ক্লথিং কোম্পানি। দেখেন, আমি আগে বলেছিলাম যে এটা আসলে তিনটার বেশি নেবে না। সো দেখেন এখানে চারটা নিচ্ছে না। সো একটা ক্রস করে দিচ্ছি, দিয়ে এটা সেভ করে দেই। এরপর হচ্ছে যে অ্যাড ইউর অ্যাড্রেস। এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা দিতে পারেন বা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারেন। নর্মালি যেহেতু এটা অনলাইন শপ, চেষ্টা করব আমরা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী দেওয়ার জন্য। সো আমি এখানে কুমিল্লার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি।
কুমিল্লা বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড, সিটি বা টাউন কুমিল্লা। এটা যেহেতু এর আগে আমি কাজ করেছি, অটোমেটিকলি চলে আসছে কুমিল্লা। পোস্ট কোডটাও চলে আসছে অটোমেটিকলি, যেহেতু দেওয়া ছিল এর আগে। আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে ম্যাপ আকারে আমার যে লোকেশন ওইটাকে চেনানোর জন্য নেইবারহুড অর্থাৎ কাছাকাছি প্রসিদ্ধ কোনো জায়গা আছে কিনা সেটা। সো আমি এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা। এইভাবে আপনারা জুম করবেন, জুম করে করে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা কোথায়। ওকে, নেইবারহুডের একটা প্রসিদ্ধ কোনো জায়গার নাম দিতে হবে। সো আমি এটা দিতে পারি, এখানে ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট কুমিল্লা, ক্যান্টনমেন্ট কুমিল্লার এটার পাশে। সো আমি দেখব যে ক্যান্টনমেন্ট কুমিল্লাটা এখানে কোথায়। আমি এইভাবে বোঝার চেষ্টা করব ম্যাপ দেখে দেখে যে এটা কোন সাইডে গিয়েছে আসলে। এই দেখেন ময়নামতি, অর্থাৎ এটাই ক্যান্টনমেন্ট। ময়নামতি সিএনজি ফিলিং স্টেশন, মাস্টার ফিলিং সন্স। এইভাবে আপনাকে দেখে দেখে যেতে হবে, রাস্তা চিনে চিনে আপনাকে যেতে হবে। এই দেখেন আমরা ক্যান্টনমেন্ট পেয়ে গেছি। ক্যান্টনমেন্ট ফুটওভার ব্রিজ থেকে আমার যে অ্যাড্রেসটা হবে সেটা খুবই কাছাকাছি। সো আমার প্রসিদ্ধ জায়গা হচ্ছে এইটা। আমি জাস্ট এটা মার্ক করে দিলাম, দিয়ে সেভ দিলাম। ওকে, এরপর উপরে হচ্ছে যে আপনার সার্ভিস এরিয়া, আপনার সার্ভিস এরিয়া কোথায় সেটা আপনাকে দিতে হবে। আমি এখানে দিলাম কুমিল্লা। কুমিল্লা, চিটাগং ডিভিশন, চট্টগ্রাম, অর্থাৎ আমি কুমিল্লা এরিয়ার ভিতরে কাজ করি। সো এটা হচ্ছে আমার সার্ভিস এরিয়া। অথবা আমি যেহেতু এটা অনলাইনে সেল করি, আমি এটা সারা বাংলাদেশেই যেহেতু দিব, সো আমি এখানে বাংলাদেশটা উল্লেখ করতে পারি। অথবা বাংলাদেশের বিভিন্ন ডিভিশনগুলো আমি এইভাবে সিলেক্ট করে দিতে পারবো, যেমন ঢাকা বাংলাদেশ, তারপর চিটাগং বাংলাদেশ, এরপর খুলনা ডিভিশন বাংলাদেশ। এভাবে আমি প্রত্যেকটা ডিভিশন যেখানে যেখানে দিব প্রত্যেকটা ডিভিশনের নাম উল্লেখ করে দিব, তাহলে কাস্টমার যেটা বুঝবে যে হ্যাঁ আমরা সমস্ত বাংলাদেশেই দেই। ওকে, আমি এটা সেভ করে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা অ্যাড করে দিব। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে অ্যাড করতে হয়, এটা অ্যাড করার জন্য আপনার এখানে নাম্বারটা দিতে হবে 842037 যেহেতু জিরো দেওয়া আছে এখানে জিরো আসবে না, এইভাবে দিতে হবে। দিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, অর্থাৎ আপনার মোবাইলে যদি অ্যাপ নামানো থাকে ওইখানে আপনার কোডটা চলে যাবে। কোডটা যখন করবেন কোডটা দিয়ে ওকে করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এটা আপাতত অ্যাড করছি না, এটা জাস্ট আমি সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। ওকে, ওকে। এরপরে অ্যাড ফোন নাম্বার,
এইখানে কান্ট্রি নেমটা চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন 01842037 খেয়াল করবেন যে এইখানে সবুজ মার্ক করা আসে কিনা। সবুজ মার্ক করা আসলে এটা ঠিক আছে, টিক চিহ্ন আসলে ওকে, সেভ করে দিলাম। এরপর আমাদের বাদ থাকলো কি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখন দিলাম না, কারণ মোবাইলটা আমার হাতে এই মুহূর্তে নাই, আমি ল্যাপটপ থেকে কাজ করছি, যেহেতু এখানে কোড যাবে। ওকে, এরপর আমরা যেটা করব, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস। এইখানে আপনি যে কোনো একটা ওয়েবসাইট, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে বা কাস্টমারের যদি থাকে, তাহলে আপনি দিবেন, দিয়ে সেভ করে দিলেই হবে। আমি সাপোজ একটা ওয়েবসাইট একটা নেওয়ার চেষ্টা করছি, যেমন আমি যদি দেই এক্সপার্ট আইটি পার্ক, অর্থাৎ এক্সপার্ট আইটি পার্কের এটা হচ্ছে এক্সপার্ট আইটি পার্কের একটা ওয়েবসাইট। ওকে, আমি এটা দিচ্ছি আপাতত পরীক্ষামূলকভাবে, কারণ এখান থেকে আসলে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করেছিলাম, তো যার কারণে আমি এটা উল্লেখ করছি ওয়েবসাইটটা। আপনাদের নিজের থাকলে নিজেরটা দিবেন, সমস্যা নাই, বাট আমি যেহেতু এক্সপার্ট আইটি থেকে কোর্স কমপ্লিট করেছি এবং তাদের সাথে কাজ করি, সো আমাকে তারা ইউজ করার পারমিশন এখানে দিয়েছে, যে আপনি প্র্যাকটিস পারপাজে আপনি এটা করতে পারবেন। ওকে, দিয়ে এটা সেভ দিলে সেভ নিয়ে নেবে। এরপর আমরা যেটা করব, আমরা দেখব যে এখানে কোনো কিছু বাদ আছে কিনা। আমরা শুধুমাত্র এটা বাদ রেখেছি, এটা আমরা সিস্টেমটা দেখিয়েছি আপনাদেরকে। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে এইখানে দেখেন, এই কাজটা আমি করে রেখেছিলাম। হ্যাঁ, এই কাজটা কিভাবে করতে হয় দেখেন, এটা হচ্ছে মূলত সোশ্যাল লিঙ্ক, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। আপনাদের এই অপশনটাই থাকবে। এই অপশনটা যখন থাকবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখান থেকে সাইট থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এটা আমার টুইটারের লিঙ্ক, এখানে শুধুমাত্র ইউজার নেমটা দিতে হবে, মনে রাখতে হবে। ইউজার নেম না দিলে কিন্তু পেজ ওপেন হবে না। অর্থাৎ এইটা যে আপনার টুইটারের লিঙ্ক, এটা আমি কিভাবে বুঝবো? ওকে, যেরকম ছিল আমি সেরকমই নিয়ে যাই। এটা ইনস্টাগ্রাম, এই যে এখান থেকে চেঞ্জ করা যায়, যেটা যেটাতে দিবেন আপনি ওইভাবে চেঞ্জ করে তারপরে এখানে পেস্ট করে দিলেই হবে, কপি করে নিয়ে এসে। ঠিক আছে, ওকে, আমি এগুলো পরিবর্তন করব না, এগুলো যেহেতু সবগুলোই করা আছে। কিন্তু এটা আপনাকে ক্রস চেক করতে হবে যে আসলে এটা ঠিক আছে কিনা। ওটা কিভাবে চেক করবেন, আপনি এইভাবে সেভ দেওয়ার পরে যখন এইভাবে ইউজার নেমগুলো শো করবে, আপনি জাস্ট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যে আপনি দেখবেন যে এটা ওপেন হচ্ছে কিনা। ওপেন হওয়া মানে এটা ঠিক আছে। আপনি দেখেন এটা ঠিক আছে। ঠিক আছে, এখানে ইউজার আইডি কোনটা, ইউজার নেম কোনটা, এই যে এইটা, আমি এটা কপি করে নিয়ে ওইখানে যে পেস্ট করেছি, কপি করে এইখানে এসে পেস্ট করেছি। ওকে, অনুরূপভাবে এখানে যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে ক্লিক করেন, অথবা আমি আপনাদেরকে নতুন একটা দেখাই, তিনটাই কিন্তু ঠিক আছে। ঠিক আছে, সো আমি আবার এডিটে যাচ্ছি, যে আমি নতুন আর একটা অ্যাড করব, কিভাবে করব এটা তো আপনাদের দেখা দরকার। আমি আবার অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পর আমি এইখানে কোনটা লিঙ্ক নিয়ে আসবো আমাকে সেটা দিতে হবে, আমি ইউটিউবের লিঙ্ক দিব। ওকে, সো আমি এখন আমার ইউটিউবে যাব, আমি এইখানে আমার যে ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, আমি সেটা ওপেন করব। আচ্ছা, ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক আনার সিস্টেমটা হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যাবেন হচ্ছে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এইখান থেকে আপনি লিঙ্ক পাবেন ইওর চ্যানেল, এইটা ইওর চ্যানেল লিঙ্ক, এটাই হচ্ছে লিঙ্ক ইওর চ্যানেল, এইটা।
সো আমি এটা নিচ্ছি এখান থেকে। এইটা নিয়ে আমি কপি করে দিচ্ছি, কপি করে পেস্ট করছি আর কি। আচ্ছা, পেস্ট করার পর আপনি সেভ করবেন। ওকে, এখানে সেভ নিয়েছে। সেভ নেওয়ার পরে আমাকে দেখতে হবে যে আদৌ এই ইউজার আইডিটা বা ইউজার নেমটা আমার ঠিক আছে কিনা। আমি আবার ওপেন নিউ লিঙ্ক। ওকে, আমি এটাতে আসলে অনেকদিন ঢুকি না, যার কারণে হয়তো প্রবলেম হচ্ছে। বা 404 নট ফাউন্ড, এটা অনেক সময় সার্ভার ডাউন থাকলে এরকম প্রবলেম হতে পারে। সো প্যারা নাই, আমরা আমাদের যে লিঙ্কটা আছে, যেমন এটা আমার আর একটা ইউটিউব লিঙ্ক, আমি এটাতে যাচ্ছি। যাওয়ার পরে আমি আবার ওটা এডিট করব। এডিট করার জন্য আবার এখানে যেতে হবে আপনাকে। যাওয়ার পরে আপনার দেখতে হবে যে কোনো কিছু আবার চেঞ্জ হয়ে গেছে কিনা। এখানে অনেক সময় চেঞ্জ হয়ে যায় কাজ করতে করতে। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি @digital marketing সোহাগ। ওকে, আমি এইবার দেখি ঠিক আছে কিনা। এইবার কিন্তু ওই এররটা আসে নাই। এর মানে হচ্ছে, আপনি দেখেন আপনার যখন ইউটিউব চ্যানেলে যাবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রোফাইলের নিচ দিয়েই যেটা থাকবে এই ধরনের কিছু একটা থাকবে, সেটাই হচ্ছে আপনার এখানে ইউজার আইডি। অথবা আপনি এইখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর আপনি ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখান থেকে লিঙ্কটা আপনার খুঁজে পাওয়া যায় কিনা। প্রোফাইলের উপরে ক্লিক করি, দেখি কি আসে। হ্যাঁ, যখন আমি এখানে প্রোফাইলের উপরে ক্লিক করলাম, এরপরে দেখেন এই ভিতর সাইডে এসে প্রোফাইলে ক্লিক করার পরে যে সাইটটা ওপেন হলো, সেখানে হচ্ছে এই লিঙ্কটা দেওয়া আছে, এই যে ইউজার আইডি। সো এই ইউজার আইডিটা দিতে হবে। আমি প্রথমে যেভাবে দিয়েছিলাম ওভাবে দিলে হবে না, এই যে এইভাবে দিয়ে যে ইউজার আইডিটা ক্রিয়েট হয় সেটা দিতে হবে, দিলে ওকে হয়ে যাবে। সো এগুলো আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে এবং চেক করতে হবে যে আসলে ঠিক হচ্ছে কিনা, ইউজার আইডি ঠিক মতো নিলাম কিনা। ঠিক আছে, এইভাবেই কাজ করলাম। ওকে, এরপর আমরা যাব হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। অ্যাড প্রাইস রেঞ্জ এখানে অনেকে সিপ, মডারেট, এক্সপেন্সিভ বিভিন্ন দেয় তার প্রোডাক্টের প্রাইস অনুযায়ী। তো আমার মতে এটা স্পেসিফাইড রাখাই বেটার, অথবা নট অ্যাপ্লিকেবল দিলেও হবে। কারণ আপনার তো একই প্রাইসে সবসময় আপনি সেল করবেন না, বা একই রকম প্রোডাক্ট হয়তো আপনার নাও থাকতে পারে কালেকশনে। সো এটা এইভাবে থাকাটাই বেটার। অথবা কাস্টমারের জন্য যদি কাজ করেন, কাস্টমার যদি বলে যে না এটা সিপ আপনি প্রথমটা দিয়ে দেন, আপনি দিয়ে দেবেন, নো প্রবলেম, দিয়ে সেভ করে দিলেই হবে সিলেক্ট করে। এবং হচ্ছে নট ইয়েট রেড। আচ্ছা, এটা পরে আসি। অ্যাড স্পেসিফিক, এটা প্রয়োজন হয় না। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানেও কাস্টমার যদি বলে যে আমি স্পেসিফিকভাবে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দিয়ে দেন যে শুধুমাত্র ওই ক্যাটাগরির ওই ল্যাঙ্গুয়েজের কাস্টমারগুলোই দেখবে, তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ প্রবলেম নয়, তাহলে সব ক্যাটাগরি কাস্টমারই জন্য এটা ওকে হয়ে থাকবে। ওকে, এরপর হচ্ছে নট ইয়েট রেড, জিরো রিভিউস। এইখানে কি আছে দেখি। এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যালাউ রিভিউস অন ইওর পেজ, এটা যদি অফ থাকে আপনি এটা অন করে এখানে সেভ করে দিবেন। ওকে, এটা নর্মালি অন করাই থাকে, তারপরে এটা চেক করবেন। এরপর হচ্ছে যে আপনার শপটা কতক্ষণ ওপেন থাকবে। অনলাইন শপগুলো নর্মালি হচ্ছে অলওয়েজ ওপেন দিয়ে রাখাটাই বেটার। বাট আপনার যদি মনে হয় যে না আপনি এটা আপনার অফলাইন শপের নামে করেছেন এবং সেই টাইমটাই আপনি শো করতে চান, তাহলে আপনি এখানে এডিটে যাবেন
এখানে যে অলওয়েজ দেওয়া আছে, অলওয়েজ না দিয়ে আপনি তখন দিবেন ওপেন ডিউরেশন সিলেক্টেড আওয়ার, ডিউরিং সিলেক্টেড আওয়ার্স দিয়ে কোন কোন বারে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ওপেনিং আমি যদি দেই, অর্থাৎ এখানে হচ্ছে 01 হচ্ছে রাত 12টা ধরবে, তাহলে আমি সকাল 9টা থেকে যদি আমি শুরু করতে চাই তাহলে সকাল 9টা থেকে, এবং এখানে ক্লোজিং টাইম কয়টায় আমি ধরলাম যে রাত, আচ্ছা এখানে হচ্ছে 12টা 13টা, আচ্ছা এখানে হচ্ছে 12টা 13টা মানে হচ্ছে এগুলো হচ্ছে দুপুরে টাইম টাইমিং করছে। 13টা মানে একটা, এইভাবে যাবেন একটা, তাহলে এটা হবে 2টা, 15টা মানে 3টা, 16 4, 17 5, 6 7 8, 8টা বা 9টা, তাহলে আপনি 20টা দিয়ে দেন। সো আপনি এইভাবে প্রত্যেকটাতেই আপনি এইভাবে 9টা থেকে 20টা দিলে কাস্টমার বুঝে যাবে যে ওই টাইম পর্যন্ত আপনার শপটা ওপেন থাকে বা আপনি ওই সময় পর্যন্ত কাজ করবেন। এভাবে প্রত্যেকটা চেঞ্জ করে আপনি এখানে সেভ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, সো আমি এটা সেভ সেভ দিচ্ছি না, যেহেতু এটা অনলাইন শপ, অলওয়েজ ওপেন রাখবো, কাস্টমার যে কোনো সময় দিতে পারবে, দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে যে আপনি আসেন জেন্ডার। জেন্ডার আমার মনে হয় যে এটা স্পেসিফিক করার দরকার নাই। এটা হচ্ছে ফাউন্ডেশন ডেট, অর্থাৎ আপনার ফাউন্ডিং ডেট, অর্থাৎ আপনি অনলাইন পেজটা কবে থেকে চালু করেছেন, তাহলে আপনার মনে থাকবে প্রত্যেক বছর আপনি ওই ডেটটা এখান থেকে চেঞ্জ করে করে দিয়ে রাখতে পারেন। এখানে দুটো আসে, একটা হচ্ছে ডেট অফ বার্থ আর একটা হচ্ছে ফাউন্ডিং ডেট। আমরা ফাউন্ডিং ডেটটা দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের এই অপশনটা দেখা শেষে আমরা দেখলাম হচ্ছে এডিট অপশন। এরপরে আমাদের এখানে কাজ থাকে হচ্ছে থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে আসবো আমরা, আসার পরে অ্যাড টু স্টোরি অপশনে যাব। অ্যাড টু স্টোরি এখানে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ক্রিয়েট ফটো স্টোরি আর একটা হচ্ছে টেক্সট, অর্থাৎ টেক্সট দিয়েও আপনি স্টোরি দিতে পারেন, ফটো দিয়েও। ফটো দিয়ে আমরা কিভাবে দেবো, ফটোর উপরে ক্লিক করব, যেটা ডাউনলোড করে নেবেন আগের থেকে, দিয়ে আপনি যে কোনো একটা এইভাবে ওপেন করে আপলোড করবেন। আপলোড করে আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে কিছু লিখতে চাইলে যদি এর উপর আবার লিখতে চান, এখানে এগুলো চেঞ্জ করে করে এই যে এইভাবে লিখলেই চলে আসবে। দেখেন এই যে এইভাবে চলে আসতেছে। যেহেতু আমি এখানে কিছু লিখবো না, সো আমি এটা দিচ্ছি না। এরপর হচ্ছে আপনি যদি বাটন অ্যাড করতে চান, এই যে ভিউ শপ, এটা অন করে দিবেন, তাহলে কাস্টমার দেখতে পারবে। এরপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক বাটন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার পেজের লিঙ্কটা এখানে দিবেন, তাহলে আপনার পেজের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে লিঙ্কটা এখানে চলে আসবে এবং এটার উপরে ক্লিক করলে কাস্টমার আপনার পেজে চলে যাবে। এটুকু কাজ এইটাই। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখবো হচ্ছে ভিউ অ্যাজ, অর্থাৎ আপনি যেটা পেজটা তৈরি করলেন কাস্টমার কিভাবে দেখবে। দেখেন আমরা যতটুকু করেছি কাস্টমার কিভাবে দেখতে পাচ্ছে। দেখেন লুকটা আসবে এরকম, অর্থাৎ আমরা যখন প্রথমে শুধুমাত্র পেজটা তৈরি করেছিলাম তখন কিন্তু সেটা প্রফেশনাল মোডে ছিল না, বাট এখন দেখেন এইখানে আমরা পেজ ক্যাটাগরি দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি, এরপর হচ্ছে এখানে দিয়েছি ওয়েবসাইট এবং অলওয়েজ ওপেন। কোনো কাস্টমার বা বায়ার যখন দেখবে যে আপনার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এর মানে এটা প্রফেশনাল হয়েছে, প্রফেশনাল লুক চলে আসছে। আমরা এখান থেকে এক্সিট করি। এরপরের অপশনে আমরা আবার দেখি, এবার হচ্ছে যে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনটা কি? অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে যে পেজের নিচে দেখবেন, যে কোনো বিজনেস পেজের নিচে দেখবেন যে এক ধরনের বাটন থাকে অর্ডার নাও। আমি দেখাই আপনাদেরকে, এটা আমি অ্যাড করছি। এই দেখেন এই বাটনগুলোই থাকে পেজের নিচে। আপনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখবেন সামনে আসে, কোনো সময় থাকে স্টার্ট অর্ডার, অর্থাৎ যদি কোনো রেস্টুরেন্টের জন্য কোনো অফার থাকে তারা দিবে স্টার্ট অর্ডার। আপনি এই যে এখানে লোগো দেওয়া আছে এগুলো দেখে সেটা সেট করবেন আপনার জন্য যেটা দরকার। ঠিক আছে, কন্ট্যাক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আপনি এটাও দিতে পারেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে কোনোটা দিলে আপনার অনেক সময় আপনার হচ্ছে লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়ে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন পড়ে, আবার কোনোটাতে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হয় না। লিঙ্ক টু ইউর গ্রুপ অর অ্যাপ, এই যে যেমন লেখা আছে এগুলো গ্রুপ অর অ্যাপের জন্য।
এগুলো হচ্ছে যে গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ পিপল সরাসরি কন্ট্যাক্ট করবে মেসেজের মাধ্যমে অথবা কলের মাধ্যমে। তো আমরা চাচ্ছি যে এটা সেন্ড মেসেজ করবে, সো এটা দিয়ে আমরা যেটা করব এখানে নেক্সট করে দেব, দিলে এটা ওকে হয়ে যাবে, দিয়ে এখানে সেভ করে দিব। ওকে ফাইন। এরপর এরপরে কাজ হচ্ছে সার্চ অপশন, অর্থাৎ আপনি যদি আপনার পেজে কোনো কিছু তাড়াতাড়ি খুঁজে পেতে চান, তাহলে আপনাকে এখানে ওই টপিক লিখে, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে বা টি শার্ট সেলের উপরে আপনি কোনো একটা পোস্ট দিয়েছেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে, আপনি ওই প্রোডাক্টের নামটা এখানে লিখে সার্চ দিবেন। যেহেতু আমার এখানে কোনো এখনো পোস্ট দেওয়া নাই, যার কারণে এটা আসবে না, দিলে ওটা সব সামনে চলে আসবে। দ্যাটস ইট। ওকে। এরপর আমরা দেখব হচ্ছে পেজ স্ট্যাটাস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে দেখতে হবে যে পেজে কোনো ইস্যু আছে কিনা। দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, সো আমার পেজে কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমি দেখব নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, এরপর রিকমেন্ডেশন, এটা অ্যাক্টিভ আছে কিনা, এটা অ্যাক্টিভ আছে। সো আমি এখানে একটু দেখি রিকমেন্ডেশনে কি আছে। এরপর আসে পেজ স্ট্যাটাস, ম্যানেজার, মনিটাইজেশন, অর্থাৎ আপনি যখন এগুলো পাবেন এই সমস্ত অপশনগুলোতে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে আপনার মনিটাইজেশনের কি অবস্থা, এই বিষয়গুলো দেখবেন। তবে এখানে মেইনলি আপনাকে দেখতে হবে যে রিকমেন্ডেশনটা আছে কিনা, ওয়ান আছে কিনা, এবং পেজে কোনো ইস্যু আছে কিনা। ঠিক আছে, এটুকু দেখলেই হবে। ওকে, পেজ হ্যাজ নো ইস্যু, সো নো প্রবলেম। এরপর আমরা যেটা করব, আমাদের এই অপশনগুলো কাজ শেষ, আমাদের কিন্তু প্রফেশনাল লুক চলে আসছে অলরেডি। এখন আমরা যেটা করব, আমাদের এইখানে যে বাটনগুলো আছে, পোস্টে পোস্ট কি করেছেন সেটা দেখতে পারবেন, অ্যাবাউটের ভিতরে আপনি যেগুলো সেট করেছেন আপনার সম্পর্কে, এগুলো সব চলে আসছে এইখানে। রিভিউ, অর্থাৎ কোনো কাস্টমার যদি আপনাকে রিভিউ দেয় এখান থেকে আপনি দেখতে পাবেন। ফলোয়ার্স দেখতে পারবেন, ফটোস, যেমন এখানে কয়েকটা চেঞ্জ করা হয়েছে। এরপর মোর অপশনের ভিতরে আছে ভিডিও, লাইভ, গ্রুপস, মিউজিক, এগুলো এরকমই থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন এগুলি। ওকে, এখন আমাদের মেন কাজ থাকবে হচ্ছে, আর অল্প কিছু কাজ বাকি, সেটা হচ্ছে যে আমরা এই পাশটা একটু চেক করবো যে আমাদের কোনো কিছু এখান থেকে গ্যাপ আছে কিনা। যেমন আমরা সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটা আমাকে দেখতে হবে। এইখানে সবগুলো অন করা আছে কিনা, বা আপনি যেটা চান না সেটা আপনি বন্ধ করে দিতে পারেন। যেমন অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ, অর্থাৎ সার্চ ইঞ্জিনের আউটসাইড থেকে যারা সার্চ ইঞ্জিনে যেন লিঙ্কটা আপনার খুঁজে পায়, মানে লিঙ্ক দিয়ে সার্চ করলে যেন আপনার পেজটা খুঁজে পায়, সেটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ ইয়োর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস, এটা অন করে দিব। অ্যালাউ পিপল টু মেসেজ ইয়োর পেজ, আমি কেন এই অপশনটাতে আসলাম, কারণ এইখানে হচ্ছে যে এই যে মেসেজিং অপশনটা, যারা বিখ্যাত ব্যক্তি বা যাদের এত টাইম নাই, তারা পেজে মেসেজ দিলে অনেক সময় বিরক্ত হয় যে সাকিব আল হাসান একটা পোস্ট দিবে, সাকিব আল হাসানের টাইম নাই যে তাকে মেসেজের রিপ্লাই করার মতো। সো সাকিব আল হাসান তার পেজ থেকে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ, এই অপশনটা বন্ধ করে দিলে তাহলে আর সে মেসেজ পাবে না। যেহেতু আমরা অনলাইন বিজনেস করব, সো আমরা এটা অন করেই রাখবো। ওকে, এরপরে আছে পোস্ট, এখানে যা আছে সব এভাবেই থাকবে, স্টোরেজে যা আছে সব অন থাকবে। আমরা পেজ সেটআপের ভিতরে দেখেছিলাম নেমটা কিভাবে দিতে হয়, পেজ অ্যাক্সেস কিভাবে দিতে হয়। রিলসে যেগুলো আছে, হু ক্যান সি ইউর রিলস পাবলিক, ওকে, আপনি কোনোটা বন্ধ করতে চাইলে বন্ধ করবেন। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে যেভাবে আছে হু ক্যান ফলো মাই পেজ পাবলিক, ওকে, হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন পাবলিক, আপনার এগুলো যেটা মনে হবে যে আপনার পাবলিকে রাখলে আপনার কোনো প্রবলেম নাই, আপনি পাবলিক রেখে দিবেন, এটা অন করা থাক, নো প্রবলেম। শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, ওকে, হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ
প্রোফানিটি, ওকে, নো প্রবলেম। এটাও আপনি ইচ্ছা করলে অন করতে পারেন বা অফও করতে পারেন। আর আপনি যেটা বুঝবেন না সেটা আপনি সুন্দর করে নিয়ে ট্রান্সলেট করে আসলে বুঝবেন যে এটা আপনার দরকার আছে কিনা। ওকে, এরপর হাইড কমেন্টস কন্টেনিং সার্টিং ওয়ার্ডস ফ্রম ইউর পেজ। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে এমন কিছু পোস্ট করলেন যে পাবলিক বিরক্ত হয়ে নানান ধরনের গালিগালাজ করতে পারে, তখন আপনি এইখানে যে লিমিট দেওয়া আছে কত, 1000 কিওয়ার্ড, আপনি ওই ওয়ার্ডগুলো লিখে সেভ করে দিলে তাহলে আর পাবলিকের ওই কমেন্টসগুলো আসবে না, ব্লক করে ফেলবে। যেমন সাপোজ আপনি দেখলেন রাবিশ, তারপরে আপনি লিখলেন, এই যে নিয়ে নিয়েছে, অর্থাৎ একটা লিখবেন, লেখার পরে এন্টার দিবেন, চলে আসবে। এরপর আপনি লিখলেন ফাজিল, সেট আইএল ফাজিল, দিয়ে আপনি এন্টার দিবেন। এইভাবে দিয়ে আপনি এটা সেভ করে দিবেন। সেভ দিলে তাহলে পিপল যে ওই গালিগালাজগুলো করলে সে অটোমেটিকলি ব্লক হবে, আপনাকে আর করতে পারবে না এটা। ওকে, সো আমার পেজে যেহেতু এরকম প্রবলেম হবে না, আমি এটা দিচ্ছি না, এটা আমার প্রয়োজন নয়। ওকে, ক্রস দিয়ে দিচ্ছি। পেজ অ্যান্ড ট্যাগিং, এইখানে আপনি দেখেন যে কোনগুলা অন রাখবেন, অফ রাখবেন, এগুলো আপনাকে বুঝে বুঝেই করতে হবে। এভরিওয়ান হু ক্যান সি ফ্যান্স ট্যাব অন ইউর পেজ, পাবলিক, ওকে, নো প্রবলেম। রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু, এগুলো অনই থাকবে, এগুলো যেভাবে আছে এইভাবেই রাখবেন, আমার মনে হয় ওটাই বেটার হবে। হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কে আপনার পেজে পোস্ট করতে পারবে, হু ক্যান পোস্ট অন ইউর পেজ। এখন এটা অনেকে এভরিওয়ান দেয় যে আপনার পেজে সবাই পোস্ট করতে পারবে, কিন্তু আপনার পেজে যদি সবাইকে পোস্ট করতে দেন সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার পেজের কাজে প্রবলেম হবে কিনা। যেহেতু আপনি অনলাইন পোস্ট, অনলাইন প্রোডাক্ট সেল করবেন, সো অন্যজন দিলে এটা প্রবলেম হবে, সো আপনি এটা শুধুমাত্র অনলি মি দিয়ে রাখবেন। ওকে, আর এগুলো দরকার নাই, এগুলো পরের কাজ। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমরা এটা দেখি একটু। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে আপনি পেজ ডিঅ্যাক্টিভ করতে পারেন, ডিঅ্যাক্টিভ পেজ অথবা ডিলিট পেজ। আপনি যদি ডিলিট করতে চান এইখানে দিবেন, ডিঅ্যাক্টিভ করতে চাইলে এইখানে মার্ক করে দিবেন, দিয়ে কন্টিনিউ দিলেই এটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি কোনোটাই করবো না, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ওকে, আমার মনে হয় যে কাজ সবই আমরা কমপ্লিট করে ফেলেছি, সো আমরা আর একবার দেখি। আমরা আমাদের পেজে আবার যাই। দেখেন, একটা যে প্রফেশনাল পেজ, এটা কাস্টমার কিভাবে বুঝবে? কাস্টমার প্রথমে সে দেখবে যে আপনার পেজ সব ইনফরমেশনগুলো দেওয়া আছে কিনা। অর্থাৎ কাস্টমারের লুক থাকবে কোনটা, দেখেন কাস্টমার দেখবে এইভাবে। কাস্টমার যখন কাস্টমারের সামনে এইভাবে যাবে তখন কাস্টমার প্রথমেই খেয়াল করবে যে আপনার এই সাইডের বিষয়গুলি সবগুলি দেওয়া আছে কিনা। এটা দেখলেই কাস্টমার মোটামুটি বুঝে যাবে যে হ্যাঁ আপনি প্রফেশনাল। ঠিক আছে, তো আমাদের এটাই ছিল প্রফেশনাল সেট আপের ভিডিও বা ক্লাস। সো আশা করি যে কিছুটা হলে আপনাদের উপকার হবে। আর স্টেপ বাই স্টেপ নেক্সট ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন যে টপিকগুলো থাকে সেগুলো নিয়ে যে কিভাবে ইনকাম করা যায় বা এই কাজগুলো শিখলে যে আপনি ইনকাম করতে পারবেন, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। সো যার কারণে আমার পেজগুলোকে বা আমার ইউটিউব চ্যানেলকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।